মূলো খেতে পছন্দ করো না? এই ডালটা একবার খেলে মত পাল্টাতে বাধ্য। নরম সেদ্ধ মটর ডাল, মূলোর হালকা স্বাদ, একদম ঘরোয়া শান্ত আরাম দেওয়া একটা ফিল, যেটা এক থালা গরম ভাত চোখের পলকে খালি করে দিতে যথেষ্ট। নমস্কার, আমি সংঘমিত্রা, মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত। শীতের দুপুর এক বাটি এই ডাল, পাশে ধোয়া ওঠা ভাত, আর সত্যি বলছি আর কিচ্ছুই লাগে না। মটর ডাল নিয়েছি 70 গ্রাম, ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচ কিন্তু মাঝারিই থাকবে। ডাল সেদ্ধ বসিয়ে মূলোগুলোকে এবার কেটে নেব। আমি আর ছোট মূলো নিয়েছি, খুব ছোট নয়, একটু মাঝারি করে কেটে নিয়েছি। মূলোর মাথাগুলোকেও কিন্তু সঙ্গে রেখো, এতে স্বাদটা না আরো বাড়বে। ভালো করে ধুয়ে নিও। মটর ডালটা যেহেতু ভেজানো ছিল তাই 2টো হুইসেল দিয়েছি, তবে এখনই খুলবো না, বাষ্পটা আপনা আপনি বেরোলেই খুলবো। এবার মূলোগুলোকে লবণ মাখিয়ে রেখো, তবে অল্প, কারণ ডাল সেদ্ধ কিন্তু লবণ দিয়েছি। এমন ঘরোয়া রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনে চাপ দিয়ে অল বাটনটা অন করে রেখো, তাহলে পরের রেসিপির নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর তোমার মতামত কমেন্টে জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না। প্রেসার কুকার ঠান্ডা হলে আগে দেখে নাও ডালটা সেদ্ধ হয়েছে কিনা, নইলে আবার সেদ্ধ করে নিও। এবার দাও মূলোর টুকরোগুলোকে, মিশিয়ে আবার মাঝারি আছে 1 হুইসেল দিয়ে রেখে দাও। ঠান্ডা হলে তবেই খুলো। ডালটা কিন্তু পাতলা হবে, তাই আমি খানিকটা গরম জল দিয়ে ফুটিয়ে নেব। এই ডালটা কিন্তু ঘন একদমই ভালো লাগবে না। ফুটে গেলেই এবার দেব ডালে ফোড়ন। আমি ফোড়নে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেল ব্যবহার করতে পারবে। তেল গরম হলে কাঁচা লঙ্কা আর কালো জিরা সামান্য ভেজে নাও, তারপর দাও মেথি। মেথি হালকা ব্রাউন হলেই দাও ডাল, আর দাও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটা ভাতের পাতে ডলে খেতে দারুণ লাগবে। তবে মনে রেখো, মেথি বেশি ভাজলে কিন্তু ডালটা তিতকুটে হয়ে যাবে, তাই মেথিতে হালকা রং আসতেই ডাল দিও। এবার ডালটাকে ফুটতে দাও। কিছুক্ষণ ফোটার পর লবণটা দেখে নাও, লাগলে দিও। আর দাও সামান্য মিষ্টি, এতে লবণের স্বাদটা ব্যালেন্স হবে। 1-2 দানা দিলেই হবে। মিশিয়ে দিয়ে ডালটা সম্পূর্ণ জাল করে নিও। একদম শেষে দাও কুচনো ধনেপাতা। একটু ফুটিয়েই নামিয়ে নাও। আর গরম গরম ভাতের সাথে এক বাটি নিয়ে বসে পড়ো দেখি, আর জানাও তোমার অনুভূতিটা। আজকের মতো এখানেই শেষ।
পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।